আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। কথায় বলে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। বাড়িতে নবজাতক শিশুর আগমন হলে আমরা যেমন খুব ধুমধাম করে তাকে স্বাগত জানাই, ঠিক তেমনি পরিবারে কারোর মৃত্যু হলে নিয়ম নিষ্ঠার সাথে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করি। আর এই সকল আচার অনুষ্ঠান প্রচলনের পেছনে কোনো না কোনো কাহিনী প্রচলিত আছে। তেমনি একটি কাহিনী আজকে জানব। আজকের আলোচ্য বিষয় হলো মৌনী অমাবস্যার ব্রত কথা। আজ অনেকেই এই ব্রত পালন করছেন। যদি কেউ তা পালন না করেন কিন্তু এর ফল পেতে চান, তবে আজকের দিনে এই মৌনী অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনার ইষ্ট দেব বা দেবীর উদ্দেশ্যে একটি প্রদীপ ও যে কোনো প্রকার ফল নিবেদন করলেও এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি মাঘ মাসে মৌনী অমাবস্যার ব্রত কথা। এক গ্রামে এক বিধবা বামনী আর এক গয়লানি বাস করত। তাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। তারা একজন অন্যজনকে ছেড়ে থাকতে পারত না, তাই তারা সই পাতিয়েছিল। বিধবা বামনীর স্বামী, পুত্র, ধন, ঐশ্বর্য কিছুই ছিল না, কেবল একটি মেয়ে ছিল। তবে গয়লানির স্বামী, পুত্র, ধন, ঐশ্বর্য সবই ছিল। একদিন বিধবা বামনীর বাড়িতে একজন অতিথি ভিক্ষা চাইতে আসলে বামনের মেয়েটি তাড়াতাড়ি এসে তাকে ভিক্ষা দিল। তখন সেই অতিথি মেয়েটিকে দেখে বলল, হায়, এমন মেয়ের কপালে বৈধব্য যন্ত্রণা। এ কথা বলে সে চলে গেল। তখন মেয়েটি বাড়ির ভেতরে গিয়ে তার মাকে বলল, মা, অতিথি আমাকে কি বলে গেল আমি ঠিকমতো বুঝতে পারলাম না। মা বললেন, ভালো করে জিজ্ঞাসা করলি না কেন? এরপর যে দেশে আবার আসে আমাকে একটু বলিস। মেয়েটি বলল, কিছু জিজ্ঞাসা করার আগেই তো সে চলে গেল। দিন কতক পরে আবার সেই অতিথি ভিক্ষা নেবার জন্য সেই বাড়িতে এলো। সে আসতেই মেয়েটি মাকে গিয়ে বলল, মা, সেই অতিথি আবার এসেছে। বামনি তখন তাড়াতাড়ি ভালো করে সিঁধে সাজিয়ে মেয়ের হাতে দিয়ে পাঠিয়ে দিল, আর নিজে সদর দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়ে যখন ভিক্ষে দিচ্ছে তখন সেই অতিথি আবার বলল, হায় ভগবান, তুমি এমন সুন্দর মেয়ের কপালে কেন বৈধব্য লিখলে? বামনী এই কথা শুনে কাঁদতে কাঁদতে অতিথির পায়ে এসে পড়ল। তখন অতিথি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, মা, তুমি কাঁদছো কেন? বামনী বললেন, ঠাকুর, আপনি যে কথা বললেন সে কথা কি সত্যি হবে? অতিথি বললেন, হ্যাঁ মা, সত্যি হবে। বাসুর ঘরে এর স্বামী হঠাৎ মারা যাবে। বামনী তখন আরও কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর, আপনি যখন ওর কপাল দেখে বৈধব্য যোগের কথা জানতে পেরেছেন তখন এর প্রতিকারের উপায় আপনার জানা আছে, দয়া করে আপনি আমাকে তা বলে দিন। তখন অতিথি খানিকক্ষণ ভেবে বললেন, এর একমাত্র উপায়, যদি কেউ দয়া করে মৌনী অমাবস্যার ব্রতফল ওকে দান করে তাহলে ওর স্বামী আবার জীবিত হবে, কিন্তু যে ওই ফল দেবে তার ভয়ানক অমঙ্গল হবে। এই কথা শুনে বামনী জিজ্ঞাসা করলেন, তবে কি প্রভু, তার এই অমঙ্গল দূর করার কোনো উপায় নেই? অতিথি তখন বললেন, গাঁয়ের ধারে ওই বনের ভেতর একজন কুঁটে রোগী আছে। তার মাথায় যদি এক ভাঁড় দই ঢেলে দিয়ে সেই দইটা আবার জিভ দিয়ে চেটে সেই ভাঁড়ে তুলে দিতে পারে, তবে তার সব অমঙ্গল কেটে গিয়ে আবার মঙ্গল হবে। এই কথা বলে অতিথি সেখান থেকে চলে গেলেন। বামনী বসে বসে ভাবতে লাগলো, এমন কে আছে যার মৌনী অমাবস্যার ব্রত ফল আছে? এমন কে আছে যে নিজের অমঙ্গল করে আমার মেয়েকে ব্রত ফল দেবে? এইসব ভাবতে ভাবতে বামনির মনে পড়ল তার সেই সই গয়লানির কথা। সে এই মৌনী অমাবস্যার ব্রত পালন করে। তাকে সন্তুষ্ট করতে পারলে আমার মেয়ের এই অমঙ্গল কেটে যাবে। এই ভেবে সে রোজ ভোরবেলা গিয়ে তার সইয়ের বাড়ি ঘরদোর সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে আসে। গয়লানি রোজ সকালে উঠে দেখে কে তার বাড়ি ঘরদোর সব পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু কে এমন করছে, কেনই বা করছে সে ঠিক বুঝতে পারল না। তারপর একদিন খুব ভোরে উঠে লুকিয়ে রইল। খানিক পরে দেখলো তার সেই সই বামনী এসে সব পরিষ্কার করছে। তারপর যখন সে চলে যাচ্ছে তখন তাকে গিয়ে ধরে বলল,
এ কি সই, তুমি কেন এমন করে রোজ রোজ আমার বাড়িঘর পরিষ্কার করো? আমি হচ্ছি গয়লার মেয়ে আর তুমি হচ্ছ বামনির মেয়ে। তুমি এরকম করলে আমার স্বামী পুত্রের অকল্যাণ হবে তো। বামনি তখন কাঁদতে কাঁদতে সেই অতিথির সমস্ত কথা তাকে খুলে বললেন। তিনি বললেন, আমার যে বড় বিপদ, এই বিপদ থেকে কেবল তুমি রক্ষা করতে পারবে। তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজ এই কাজগুলো করছি। তুমি যা বলবে চিরকাল আমি তাই শুনব। আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে। তুমি যদি অনুগ্রহ করে তোমার মৌনী অমাবস্যার ফল আমার কন্যাকে দান করো, তবে আমার জামাই আবার বেঁচে উঠবে। তবে যে ওই ফল দেবে তার যে অমঙ্গল হবে সে কথাটা বামনি তার সইকে বলল না। গয়লানি সেই কথা শুনে তার সইকে বলল, সে কি কথা সই? তোমার মেয়ে আর আমার মেয়ে কি ভিন্ন যে তুমি আমার বাড়ি ঘর পরিষ্কার করে আমাকে সন্তুষ্ট করতে যাচ্ছিলে? বামনি তখন বলল, তোমাকে আমায় এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। গয়লানি তাতে রাজি হলো। বামনি মনের আনন্দে ঘরে ফিরে গেল। ক্রমে তার মেয়ে বড় হলো। চারিদিক থেকে খুঁজে পেতে বামনি একটি মনের মতন পাত্র ঠিক করে মেয়ের সঙ্গে বিবাহ দিল। কিন্তু ভবিষ্যৎবাণী অনুযায়ী বিয়ের রাত্রেই জামাই হঠাৎ মারা গেল। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু বামনি এর প্রতিকারের কথা জানতো, তাই সে ছুটে গিয়ে গয়লানির কাছ থেকে মৌনী অমাবস্যার ফল এনে জামাইয়ের মুখে দিতেই সে বেঁচে উঠল। তারপর নির্বিঘ্নে বিয়ে মিটে গেলে যে যার বাড়ি গিয়ে শুয়ে পড়ল। গয়লানি তার পরদিন সকালবেলা উঠে দেখে তার স্বামী পুত্র মরে গেছে। টাকা কড়ি সব উধাও হয়ে গেছে। তাই দেখে গয়লানি কাঁদতে কাঁদতে তার সইকে গিয়ে বলল, সই, আমার সব শেষ হয়ে গেছে, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। বামনি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, সই, তুমি কেঁদো না, আবার সবাই বেঁচে উঠবে। এখনই তুমি আমার সঙ্গে এক ভাঁড় দই নিয়ে ওই বনের ভেতর চলো। গয়লানি তাড়াতাড়ি এক ভাঁড় দই নিয়ে বনের ভেতর গেল। বামনি সেখানে গিয়ে দেখল গাছতলায় একটি কুটে রোগী বসে আছে। বামনি গয়লানিকে বলল, ওর মাথায় সব দইটা ঢেলে দিয়ে জিভে করে চেটে আবার ভাঁড়ে তুলে রাখো। গয়লানি মনে কিছুমাত্র ঘৃণা না করে তাই করল। অমনি কুটে রোগীর সমস্ত অসুখ সেরে গেল, সে সুস্থ হয়ে উঠল। তখন সেই কুটে রোগী বললেন, আমি তোমাদের বারব্রতে বিশ্বাস আছে কি না পরীক্ষা করার জন্য এরকম ছলনা করেছি। তোমাদের ভক্তি কতদূর তাই পরীক্ষা করছিলাম। তোমার মৌনী অমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে। তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই রয়েছে। আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ। তখন বামনি আর গয়লানি দুজনে বামনের পায়ে লুটিয়ে পড়ল। তখন তিনি শঙ্খচক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন, ধর্মে মতি রেখো, দিনান্তে একবার আমাকে ডেকো আর ভক্তি করে বারব্রত করো, তাহলে আর কখনো কোনো কষ্ট থাকবে না। এই বলেই তিনি অন্তর্ধান হলেন। এরপর দুই সই বাড়ি ফিরে এলো। গয়লানি দেখল তার যেমন সংসার তেমনি আছে। বাড়িতে যাওয়া মাত্র ছেলে মেয়েরা সবাই বলল, মা, কোথায় গিয়েছিলে? গয়লানি তখন সমস্ত কথা সবাইকে বললে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। তখন তারা চারিদিকে মৌনী অমাবস্যার মহত্ব প্রচার করতে লাগলেন। সেই থেকেই দেশে দেশে মৌনী অমাবস্যার ব্রত কথা ছড়িয়ে পড়ল। গয়লানি আর বামনি দুজনে কিছুকাল সুখে কাটিয়ে যে যার ছেলে মেয়েদের ব্রতের কথা শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেলেন। তাদের ছেলে মেয়েরা ব্রত প্রচার করতে লাগলেন। মৌনী অমাবস্যার ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। আজকে এই মৌনী অমাবস্যার ব্রত কথাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।